হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম সবার মাঝে। আজকে ওয়ার্ল্ড ফেমাস একটা প্লেস ভিজিট করব, যেটা অনেক মানুষের বাকেট লিস্টে থাকার মতো একটি প্লেস। কেউ কি বলতে পারেন প্লেসটি কোথায়? আমি কিন্তু এখন আছি সুইজারল্যান্ডের জুরিকে। সো আপনারা যদি চান কমেন্ট করে গেস করতে পারেন আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে তোমাদের নিয়ে যাব একদম স্বপ্নের জায়গা লিন্ড চকলেট ফ্যাক্টরিতে, যেখানে শুধু চকলেট না, পিওর হ্যাপিনেস বানানো হয়। সুইস চকলেটের নাম শুনলেই মিষ্টি স্বাদের এক স্বপ্নের জগৎ চোখের সামনে ভেসে ওঠে, তাই না? তো চলো ঢুকে পড়ি এই চকলেটের রাজ্যে এবং জেনে নিই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। যারা সুইজারল্যান্ড ট্রিপে আসবেন একবার হলেও মাস্ট হ্যাভ ভিজিট প্লেস হিসেবে লিন্ড চকলেট ফ্যাক্টরিকে লিস্টে রাখতে ভুলবেন না কিন্তু। লিন্ড চকলেট নিয়ে কিছু মজার তথ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, সুইজারল্যান্ডের মানুষ প্রতি বছর গড়ে 12 কেজি চকলেট খায়। দ্বিতীয়ত, লিন্ডের গোলাকার লিন্ডোর চকলেটের রেসিপি গোপন রাখা হয়, যা কিনা খুব অল্প লোকই জানে এর আসল ফর্মুলাটা কি। তৃতীয়ত, এখানে একটি স্পেশাল চকলেট রুম আছে, যেখানে শুধু চকলেটের গন্ধ নেওয়া যায়, যা একটি অসাধারণ অভিজ্ঞতা। এই দেখেন, এটি হচ্ছে লিন্ডের আইকনিক ফ্যাক্টরির এন্ট্রেন্স। বাইরে থেকে একটি হেভেনলি সুগন্ধ আসছে, জাস্ট একটা চকলেট লাভারের ড্রিম কাম ট্রু। গাইজ, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চকলেট ফাউন্টেন। প্রায় 9.3 মিটার উঁচু এবং 1500 কেজিরও বেশি চকলেট এখানে প্রবাহিত হচ্ছে। ভাবুন তো, যদি এই ফাউন্টেন থেকে 1 চামচ চকলেট খেতে পারতাম, তাহলে কত মজাই না হতো। আজ চকলেট ফাউন্টেন এর সামনে গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। হাজব্যান্ডকে বললাম আমার পারফেক্ট ছবি আর ভিডিও করে দেওয়ার জন্য। এই চকলেট ফাউন্টেনটা দেখতে যেমন সুন্দর, চকলেটের গন্ধ তেমন মুগ্ধ করার মতো। যতবার এইটার দিকে তাকালাম ততবারই মন চাচ্ছিল একটু চকলেট খেয়ে ফেলি। আমি তো চকলেট ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এদিকে আমার হাজব্যান্ড আমাদের দুইজনের জন্য টিকিট কিনে ফেললো, যাতে আমরা মিউজিয়ামে ট্যুরে যেতে পারি। এই যে আমরা চলে আসলাম মিউজিয়াম ট্যুরের জন্য। এই যে আমরা দুইজন এখানে দাঁড়িয়ে আছি, কত ভিড় ছিল। এখানে 2 ধরনের আসলে লাউঞ্জ ছিল, লাইক প্রথমটা চকলেট ট্যুর মিউজিয়াম ট্যুর মেইনলি, আর আরেকটা ছিল আবার ক্যাফে। তো এই যে আমরা ভিতরে চলে আসলাম। এই যে এখন আমরা ঢুকলাম লিন্ড ফ্যাক্টরির ভিজিটর জোনে। এই দেখো তোমরা কেমন সুন্দরভাবে কোকোয়া বিনসের অরিজিন দেখা যাচ্ছে। ডিড ইউ নো, একটি ভালো চকলেটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হাই কোয়ালিটি কোকোয়া বিনস। এখানে ফার্স্ট একটি মিনি মিউজিয়াম আছে, যেখানে আমরা দেখতে পারবো চকলেট কিভাবে তৈরি শুরু হলো, কত বছর পুরনো এই ব্র্যান্ড, ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়ালি লিন্ড চকলেট কোম্পানি 1845 সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু তোমরা একটা জিনিস জানলে অবাক হবে, চকলেট তখন এত মসৃণ ছিল না। চকলেট ছিল শক্ত ও দানাদার। লিন্ড নামে এক সুইস চকলেটিয়ার এক বিস্ময়কর প্রযুক্তি আবিষ্কার করেন, যার নাম কনচিং পদ্ধতি। এই প্রযুক্তির মাধ্যমে চকলেট হয়ে ওঠে আজকের মতো মোলায়েম আর ক্রিমি। প্রথমে কোকো বিনস আসে ঘানার মতো দেশ থেকে। এরপর এগুলোকে রোস্ট করা হয়, যার ফলে মিষ্টি ও দারুণ সুগন্ধি তৈরি হয়। এরপর এগুলোকে গ্রাইন্ড করে কোকো লিকার বানানো হয়। এরপর এটার সাথে কোকো বাটার, দুধ ও চিনি মেশানো হয় এবং শুরু হয় কনচিং। এই যে এইটি সেই পুরনো কনচিং মেশিন, যেখানে চকলেটকে ঘন্টার পর ঘন্টা নরম করা হয়। মজার বিষয় হলো, লিন্ড ভুলবশত এক রাতে মেশিন বন্ধ করতে ভুলে যান, আর সেই থেকেই শুরু হয় মোলায়েম চকলেট তৈরির ইতিহাস। এখন আসল মজার সময়, চকলেট টেস্টিংয়ের পালা। এখানে বিভিন্ন স্বাদের চকলেট ট্রাই করা যায়, লাইক ডার্ক, মিল্ক, হ্যাজেলনাট, এমনকি ক্যারামেলও। মেশিনে হাত দিতেই পড়ে গেল চকলেট। ইন্টারেস্টিং না?
চকলেট ট্যুরের এটা ছিল আরও একটি ইন্টারেস্টিং পার্ট। ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের চকলেট আপনারা এখান থেকে নিয়ে ট্রাই করতে পারবেন একদম ফ্রি। তারপর আমরা চলে আসলাম লিন্ট ক্যাফেতে। এই ক্যাফেটাও দেখতে এত সুন্দর ছিল, খুবই সুন্দর ডেকোরেশন, অ্যান্ড ওদের যে আইটেমগুলো ছিল সেগুলোও আমার মনে হয়েছে চকলেট লাভারদের জন্য বেস্ট। কফি থেকে শুরু করে আইসক্রিম, আরও বিভিন্ন ডেজার্ট আইটেম দিয়ে এখানে ভরপুর ছিল। তো যদি কেউ এখানে এসে রিল্যাক্স একটা টাইম কাটাতে চায় ফ্রেন্ডসদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে এবং কফি এনজয় করতে চায়, সেটা যে কোনো ফ্লেভারের কফি হোক, লিন্ট চকলেট তো ওরা ইনক্লুড করেই থাকে, আপনারা কিন্তু এখানে এসে আসলেই একটা সুন্দর উপভোগ করার মতো টাইম স্পেন্ড করতে পারেন। স্পেশালি ডেকোরেশন তো অসাধারণ ছিল। এরপর আমি চলে আসলাম ওদের চকলেটের যে শপটি আছে সেটিতে। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্লেভারের চকলেট বার শেফরা তৈরি করছে, এবং যারা যারা কিনতেও চায় তারা এখান থেকে সিলেক্ট করে কিনতেও পারবে তাদের প্রয়োজন অনুযায়ী। তো এইটাও অনেক ইন্টারেস্টিং ছিল। লিন্টের এই চকলেট শপটাতে বিভিন্ন ধরনের ফ্লেভারের চকলেটের প্যাকেট এবং শেপ থেকে শুরু করে এভরিথিং তো ছিল, এছাড়াও বিভিন্ন লিমিটেড এডিশনের চকলেটসও ছিল, এবং গিফটের জন্য আপনারা নানা ধরনের ভ্যারাইটির সাইজের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের চকলেট মিক্স বক্সও পেয়ে যাবেন। কত রকম ভ্যারাইটির যে চকলেট ছিল এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। এত ধরনের ফ্লেভার দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম যে কোনটা থুয়ে কোনটা নিব, কোন ফ্লেভারগুলো নিব গিফটের জন্য বা নিজের জন্য কি নিব, মানে আমি প্রথমে ডিসাইডই করতে পারছিলাম না। সো আপনারাও আসলে আসলে সত্যি কথা বলতে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে চকলেটও এত ধরনের ফ্লেভার হয়। অনেক ইউনিক ইউনিক ফ্লেভারের চকলেটও আমি এখান থেকে ট্রাই করেছি, যেগুলো আমি অন্য কোথাও আসলে ট্রাই করিনি। তো আপনারাও যদি চকলেট লাভার হয়ে থাকেন এবং চান ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফ্লেভারের চকলেট ট্রাই করার জন্য, আপনারা অবশ্যই 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 জুরিকে আসলে এখানে ভিজিট করতে ভুলবেন না কিন্তু। গাইস, এটি ছিল আমার লিন্ট চকলেট ফ্যাক্টরির এক্সপেরিয়েন্স। অনেস্টলি এটি শুধু একটি চকলেট ট্যুর না, ইটস অ্যান ইমোশন, একটি মিষ্টি স্মৃতি। তোমরা যদি কেউ জুরিকে আসো সুইজারল্যান্ডে ঘুরতে, অবশ্যই যদি চকলেট লাভার হয়ে থাকো এই প্লেসটা ভিজিট করতে ভুলবে না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখনই, কারণ এরকম আরও মজার মজার ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাব ভেরি সুন। আজকের মতো এখানেই। টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড উইথ মি অ্যাট জার্মান লাইফ উইথ আনিকা। আল্লাহ হাফেজ সবাইকে।